দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি। বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি? বিট। 3 এর বাইনারি সংখ্যা নিচের কোনটি? আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, সেটি হলো 1 2 4 8। যেহেতু এখানে রয়েছে 3, তাই আমরা এখানে যোগ করে দেখব কোন সংখ্যা দুটো যোগফল 3 হয়। এখানে দেখা যাচ্ছে 2 এবং 1 এর যোগফল 3 হয়। খ, যেহেতু উত্তরটি রয়েছে 3 বিটে, তাই আমরা লিখব 0 1 1। এই ম্যাথটি ছিল দশমিক থেকে বাইনারিতে প্রকাশ। এখন দেখব বাইনারি থেকে দশমিকে প্রকাশ। আমরা জানি বাইনারির একটি সূত্র 1 2 4 8 16। এটি নির্ভর করে বিটের উপরে। এখানে যেহেতু বিট রয়েছে 1 2 3 4টি, তাই আমাদের এই 4টি সংখ্যার যোগফলই হবে এর দশমিকের মান। তাই আমরা লিখব 8 + 4 + 2 + 1, যোগফল হয় 15। এখন দেখব 5-এর বাইনারি সংখ্যা কত। এখানে সূত্রটি দেখলে 5-এর বাইনারি সংখ্যা কত? এখানে 4 এবং 1 যোগ করলে হয় 5, তাই আমাদের 5-এর বাইনারি সংখ্যা হবে 1 1। যেহেতু এখানে 1 2 3 4 4টি বিট রয়েছে, তাই আমরা বাকি বিটগুলোতে 0 দিয়ে দিব। তাহলে 5-এর বাইনারি সংখ্যা হবে ক। এখন দেখব 16-এর বাইনারি মান কত। এর জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখানে 1 2 4 8 এই 4টি সংখ্যা যোগ করলে হয় 15, কিন্তু আমাদের প্রয়োজন 16। যেহেতু এখানে অপশনে বিটের সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তাই আমাদেরকেও বিট আরেকটি বাড়াতে হবে। তাই আমরা এখানে লিখব 16, যার কারণে বিট সংখ্যা এখন হবে 1 2 3 4 5টি। 1 2 3 4 5। যেহেতু এখানে রয়েছে 16, এখানেও রয়েছে 16, তাই আমাদের এখানে হবে 1, বাকি সবগুলো হবে 0 0 0। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে ঘ। এখন দেখব বাইনারি সংখ্যা এত এর দশমিক মান কত। এখানে বিট রয়েছে 1 2 3 4 5টি এবং অন রয়েছে 1 2 3টি, তাই আমরা এখানে চেক করব এটা অন, এটা অন, এটা অন, এটা অফ, অন অন অফ অফ অন। তাই আমাদের এখানে উত্তরটি হবে 19, কারণ 16 + 2 + 1 সমষ্টি হয় 19। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা এত কত বিটে। 1 2 3 4, তাই উত্তর হবে ঘ, বিট সংখ্যা 4টি। এখন দেখব 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ যে সংখ্যা হবে তার দশমিক মান কত। আমরা জানি 4 বিটে 1 2 3 4, এই 4টি হলো 4 বিট। এর সর্বোচ্চ দশমিক মান হবে এদের যোগফল। এদের যোগফল হয় 8 আর 4 হয় 9 10 11 12, 2 হবে 13 14 আর 1 15, তাই এখানে উত্তর হবে 15। এখন দেখব 15 এর বাইনারি মান কত। আমাদের সূত্রটি ছিল 1 2 4 8। এখানে 1 2 3 4 এই 4টি বিটে যোগ করলে উত্তর হয় 15। তার মানে আমাদের এটা অন, এটা অন, এটা অন, এটা অন, তার মানে একটি অফ সুইচ নেই। এখানে সবগুলো অন, তাই আমাদের উত্তর হবে ঘ। 7 বিট দ্বারা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব। আমরা জানি বাইনারি সংখ্যার ক্ষেত্রে 7 বিট দ্বারা সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা তৈরি করতে হলে আমাদের প্রয়োজন 1 2। আমরা জানি যে 1 এর ডাবল হয় 2, 2 এর ডাবল হয় 4, 4 এর ডাবল হয় 8, 8 এর ডাবল হয় 16, 16 এর ডাবল হয় 32, 32 এর ডাবল হয় 64। এখানে কয়টি বিট হয় 1 2 3 4 5 6 7। এখানে 7 বিট দ্বারা সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব। এখানে এই 7টি বিটের সংখ্যাগুলোকে যোগ করলে উত্তর হয় 127। এবার দেখব 13 নম্বরটি। ক সংখ্যক বিটের জন্য সর্বোচ্চ কত সংখ্যক দশমিক সংখ্যা তৈরি করা যাবে। এটি একটি সূত্র, এটি মুখস্থ করতে হবে।
2 ক মাইনাস 1। 8 বিট সংখ্যা 8 হলে 0 সহ মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব? এটিও সেম এটির মতোই, যেহেতু 8 বিট তাই 1 2 3 4 5 6 7 8। আরেকটি বাড়াতে হবে, 64 ডাবল হবে 1 2 8। সবগুলো সংখ্যার যোগফল হবে 256। এখন দেখব 15 নাম্বার। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দৈর্ঘ্যগুলো মাত্র একবার ব্যবহার করে নিয়ে সর্বোচ্চ কত সেন্টিমিটার পরিমাপ করা যাবে? এটিও বাইনারি ম্যাথ। এখানে 1টি বিট, 2টি বিট, 3টি বিট, 4টি বিট, 5টি বিট। আমরা এই 5টি বিটের যোগফলই হবে আমাদের উত্তর। এই 5টি বিট যোগ করলে উত্তর হয় 31। এখন দেখব 16। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য মাত্র একবার ব্যবহার করে নিচের কোনটি পরিমাপ করা সম্ভব? এই 3টির যোগফল হবে আমাদের উত্তর, সেটি হয় 7। বর্ণমালা H এর বাইনারি সংখ্যা কত? আমরা জানি বর্ণমালা A থেকে G পর্যন্ত অক্ষরগুলোকে আমরা হিসাব করে বাইনারি সংখ্যা লিখি। H এর বাইনারি সংখ্যা কত? আমরা যদি ABCD হিসাব করি তাহলে পাবো, আমরা জানি যে ABCD, A হচ্ছে 1, A B C D E F G H। এখানে গুলো হয় 1 2 3 4 5 6 7 8। আমাদের H এর দশমিক সংখ্যা 8, H ইকুয়াল টু 8। এখানে আমাদের প্রয়োজন বর্ণমালা H এর বাইনারি সংখ্যা, তাই আমরা 8 দশমিক থেকে বাইনারি তৈরি করব। 8 সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন 4টি বিট, তাই আমরা এখানে লিখব 1 0 0 0। এটি অন, বাকি 3টি অফ। তার মানে আমাদের বর্ণমালা H এর বাইনারি সংখ্যা ঘ। 18 নম্বর। বাইনারি সংখ্যা নির্ণয়ে চতুর্থ কার্ডের ডট সংখ্যা কত? আমরা এখানে দেখব এই যে একটি কার্ড, 2টি, 3টি, 4টি, তাই আমাদের উত্তর হবে 4টি। 19। ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে কি বলে? অ্যালগরিদম। এটি মুখস্থ। এত বাইনারি সংখ্যাটি কয় বিটের? 1 2 3 4, 4 বিটের। এত এর দশমিক মান কত? আমরা জানি এটি হচ্ছে আমাদের বাইনারি ম্যাথের সূত্র। এখানে রয়েছে 1 0 0 1, তাই আমরা লিখব 1 0 0 1। যেখানে 1 রয়েছে 8-এ, এইখানে 1 রয়েছে 1-এ, তাহলে আমরা 8 এবং 1 যোগ করব, তাহলে আমাদের উত্তর হবে 9। 22। এত এর দশমিক মান কত? এখানে বিট রয়েছে 1 2 3 4 5, তাই আমরা 5 বিটের সংখ্যাটি লিখব 1 2 4 8 16। 1 2 3 4 5। এখানে আমাদের দশমিক মান কত বের করতে হবে, তাহলে 0 1 1 0 0। তাহলে আমাদের 1 1 রয়েছে 8 এবং 4 এর কাছে, তাই আমরা এই দুটো যোগ করব, 8 9 10 11 12। তাহলে আমাদের উত্তর হবে 12। 25 এর বাইনারি সংখ্যা নিচে কোনটি? আমরা জানি বাইনারি সংখ্যা বের করার জন্য এগুলো যোগফল বের করতে হয়, তাই আমরা হিসাব করে দেখব কোন সংখ্যাটি যোগফল 25 হয়। আমরা জানি আমাদের যোগফলগুলো বাইনারি সংখ্যা বের করার ক্ষেত্রে এদিক থেকে শুরু করতে হবে। 16 আর 8 যদি যোগ করি 17 18 19 20 21 22 23 24, আর আমাদের এখানে রয়েছে 25, তার জন্য আমাদের 1-এর প্রয়োজন। তার মানে আমাদের 16 8 এবং 1 যোগ করলে হয় 25, তাই আমাদের এটার উত্তর হবে 16-র নিচে 1, 8-এর নিচে 1, 1-এর নিচে 1, বাকিগুলো থাকবে 0 0। তাহলে 16 8 এবং 1 যোগ করলে হয় 25, আর এর বাইনারি সংখ্যা হবে 1 1 0 0 1, সেটি হচ্ছে এটি 1 1 0 0 1। 24। বাইনারিতে এত কত বিটের সংখ্যা? 1 2 3 4 5, তাই আমাদের উত্তর হবে 5। 1 1 1 বাইনারি সংখ্যাটির দশমিক মান কত? দশমিক মান বের করার জন্য আমাদের প্রয়োজন এই সূত্রটি, যেখানে আমাদের 1 1 1 1 1 1 এই তিনটির যোগফলকে বের করতে হবে, 4 5 6 7, তাহলে আমাদের উত্তর হবে 7। দশমিক সংখ্যা 11 এর বাইনারি সংখ্যা, বাইনারি মান কত? 11। আমরা আবার এই সূত্রে ফিরে যাব। 11 এখানে 4 5 6 7, এখানে 3 বিট ধরলে 11 হয় না, তাই আমরা আরেকটা সংখ্যা নেব। তাহলে 8 9 10 11 12 13 14 15, তাহলে আমাদের বেশি হয়। তাহলে 8 9 10 11, সেটিও বেশি হয়। তাহলে আমরা 8-এর সাথে কত হিসাব করবো? 2 9 10 আর 1, তাহলে আমাদের হিসাব করতে হবে 1 2 4 8। সেখানে আমাকে ধরতে হবে 8 2 এবং 1, এই তিনটি যোগফল হয় 11।
তাহলে আমাদের বাইনারি সংখ্যা হবে 1 0 1 1। তাহলে আমাদের উত্তর হবে ক। 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি বানানো যাবে? আমরা জানি 2 বিট দিয়ে দুটি সংখ্যা বানানো যাবে। একটি হলো 1 1, আরেকটি হলো 0 1, আরেকটি হলো 1 0। এই বিট দুটি দিয়ে 3টি সংখ্যা বানানো যাবে। আমাদের অপশন উত্তর রয়েছে 10 11, 10 এবং 11, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা 11, তাই আমাদের উত্তর হবে 11। 6 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা কত? 6 বিট। এখন আমরা 6 বিট লিখব। 1 2 4 8 16, 1 2 3 4 5 6। এটি হলো 6 বিট। এটি দিয়ে আমরা তৈরি করব সর্বোচ্চ কত বাইনারি সংখ্যা। এখানে অপশন রয়েছে, আমরা যে সবগুলো যোগফল বের করব। এখানে 6 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা কত? আমরা জানি 1 2 3 4 5 6, এটি 6টি বিট। এগুলো যোগফল হয় 63, তাই আমাদের উত্তর হবে 63। কার্ডের সাহায্যে 8 এর বাইনারি সংখ্যা নির্ণয় করলে কত হবে? এখানে কার্ডের সাহায্যে 8 এর বাইনারি সংখ্যা নির্ণয় করলে কত হবে? আমরা জানি এটি হচ্ছে বাইনারি সূত্র, যেখানে 8 নম্বর কার্ড হচ্ছে এই এখানে, তাহলে বাকিগুলো থাকবে 0 0। তাহলে আমাদের উত্তর হবে ক। বাল্বের মাধ্যমে 18 এর বাইনারি সংখ্যা নির্ণয় করলে কত হবে? এখানে আমরা জানি 8 4 2 এবং 1, এটি যোগফল হয় 15। বাল্বের মাধ্যমে 18 এর বাইনারি সংখ্যা নির্ণয় করলে কত হবে? আমরা জানি যে 8 থেকে 1 যোগ করলে হয় 15, আর আমাদের সংখ্যা রয়েছে 18, তাই আমাদের আরেকটি বিট বাড়াতে হবে, তাই আমাদের 16 বিট পর্যন্ত 16 পর্যন্ত নিতে হবে। তাই আমাদের 16 আর 2 যোগ করলে হয় 18, তাই আমাদের উত্তর হবে 16 নিচে 1 2 এর নিচে 1, বাকিগুলো হবে 0। তাই আমাদের উত্তর হবে গ। বাইনারি সংখ্যা কোথায় ব্যবহৃত হয়? কম্পিউটারে। বাইনারি সংখ্যায় কোন কোন অঙ্ক ব্যবহৃত হয়? 0 1। এই বাইনারি সংখ্যাটি দশমিক মান কত? এখানে আমরা দেখব এটি কয় বিট, 1 2 3 4 5 6। এখানে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট, আমাদের প্রয়োজন 6 বিট, তাই আমরা লিখবো আরেকটা বিট 32। আর এখানে রয়েছে 1, 6 বিটে 1, তাই আমাদের এখানে 1, বাকি সব 0 লিখতে হবে। তাহলে আমাদের উত্তর হয় 32, কারণ 1 32-এ, উত্তর হবে 32। এত বাইনারি সংখ্যাটির দশমিক মান কত? এখানে আমরা দেখব 4 বিট 1 2 3 4, 4 বিট হয় 8 পর্যন্ত, তাহলে এই 4টি সমষ্টি 15। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা ব্যবহৃত হয় কম্পিউটারে এবং ইলেকট্রনিক্স যন্ত্রে, এর উত্তর হবে গ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 5 এর বাইনারি মান এত। আমরা এখন দেখব কয়টি বিট, 1 2 3 4 বিট। তাহলে এখানে বিট আছে কয়টা, 1 2 3 4 বিট। এখানে রয়েছে 0 1 0 1, তাই আমরা লিখব 0 1 0 1, 4 আর 1 যোগ করলে হয় 5, তার মানে এটা সঠিক। 8 এর বাইনারি মান কত? 8 হচ্ছে এখানে, তাই আমাদের 8 এর জন্য 1, বাকিগুলোর জন্য 0 0 0, তাই এটিও সঠিক। 1 1 1 1 এর দশমিক মান 15, তাই আমাদের 1 1 1 1, তার মানে এই 4টি সংখ্যা যোগ হয় 15, তাহলে আমাদের উত্তর হবে 3টি। 5 বিট দিয়ে তৈরি সর্বোচ্চ বাইনারি সংখ্যা 1 2 3 4 5 6, এটি ভুল, কারণ 1 2 3 4 5, 5 বিটের বাইনারি সংখ্যা 5টি হবে, 1 2 3 4 5, তাই এটি ভুল। যার দশমিক মান 32, এটিও ভুল। 16 8 4 2 1 এর যোগফল 31, এটিও ভুল। 5 বিটে ডট সংখ্যা 16, 1 2 3 4 5, হ্যাঁ 5 বিটে ডট সংখ্যা 16, এটি রাইট। এখানে ভুল রয়েছে। 1 2 4 ও 8 মিটার দৈর্ঘ্যগুলো মাত্র একবার নিয়ে 16 মিটার দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। আমরা এই সবগুলো যোগ করে দেখব কত হয়। 8 9 10 11 12 13 14 15, তার মানে 1 হবে না। সর্বোচ্চ 15 মিটার দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, রাইট। 7 মিটার দৈর্ঘ্য পরিমাপ যাবে, 4 5 6 7, এটিও রাইট। তাহলে আমাদের উত্তরটা হবে
একটি লাঠির দৈর্ঘ্য 25 মিটার। 25কে বাইনারিতে প্রকাশ করো। এখানে 16 এবং 8 যোগ করলে হয় 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এই 100 হয় 25। তাহলে লিখতে হবে 1 1 0 0 1। লিখতে হবে গ। 25 সংখ্যাটির দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। 16 সেন্টিমিটার। ইয়াস, 16 সেন্টিমিটার সম্ভব। 8 সেন্টিমিটার সম্ভব। 2 সেন্টিমিটার সম্ভব নয়, কারণ 25 সংখ্যাটি হয় 8, 16, 8 এবং 1-এর যোগফলের। তাই আমাদের উত্তর হবে 16